জহির রায়হান, খান আতাউর রহমান, সুভাষ দত্ত, চাষী নজরুল ইসলামের মতো নির্মাতাদের হাত ধরে যে চলচ্চিত্র বিশ্ব দরবারে উড়িয়েছে লাল সবুজের পতাকা, নানা সংকটে সে চলচ্চিত্র এখন অতীত হওয়ার অপেক্ষায়। সস্তা গল্প আনারি নির্মাণ সিনেমা সংকটে 12 এপ্রিল থেকে দেশের সব হল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। হল মালিকদের এমন সিদ্ধান্তে কি ভাবছে প্রযোজক কিংবা পরিচালকরা, জানবো প্রতিবেদনে। বুঝো না এই ব্যাপারটা। এটি একটি রাজনৈতিক চক্রান্ত। রূপালী পর্দায় নতুন ছবি, আর তা দেখতে প্রেক্ষাগৃহে দর্শকের সরব উপস্থিতি। অতীত হতে চলেছে ঢাকাই সিনেমার এমন চিত্র। বিষয়টা অনেক বেশি সিরিয়াস। পুরো দেশ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যদি ব্যর্থ হই তাহলে দেশ ব্যর্থ হবে। সস্তা গল্প আনারি নির্মাণ, সিনেমা সংকট আর সাপটা চুক্তিতে ছবি আমদানিতে কঠোরতায় 12 এপ্রিল থেকে দেশের সব হল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। হল মালিকদের এমন সিদ্ধান্তে কি ভাবছেন প্রযোজক কিংবা পরিচালকরা? এটা কিন্তু একটা দেশের জন্য, একটা দেশের সিনেমা সংস্কৃতির জন্য এটা কোনো সুখবর নয়। 3 ভাগের 2 ভাগ টাকা হল মালিকরা নেয়, এখন হল গুটিয়ে ফেলবে। ইন্ডিয়ান ভারতীয় ছবি আনবে, চালাও দেখি। ভারতীয় ছবি দেখো কজন আছে। ওই দিন নাই যে দিলীপ কুমারের ছবি আসতো, উত্তম কুমার সুচিত্রা সেনের ছবি আসতো, আমরা হল ভরে ভরে যেতাম। সেই দিন চলে গেছে। এখন ওই ভারতের শিল্পীদেরকে আমাদের যারা দর্শক সিনেমা দেখে ওদেরকে চেনে না। প্রেক্ষাগৃহ বন্ধ হলে সিনেমার নির্মাণও কি ইতি ঘটবে, এমনটা মানতে নারাজ পরিচালক অমিতাভ রেজা। সিনেমাটা নিজের প্রয়োজনে তার মতো করে একটা শেপ নিয়ে নেয়, এটা আমার বিশ্বাস। সো যেমন ধরি এখন যদি সিনেমা হলে না দেখানো হয় তাহলে সিনেমা বেঁচে যাবে, কারণ আমরা তো কথা বলতে হবে, আমরা আমাদের ভাষায় কথা বলবো, আমরা আমাদের জীবনের কথা বলতে চাবো। সেটা বলার জায়গা আমাদের তৈরি করে নিতে হবে। বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে চলে যেতে পারি, বা তারেক ভাইয়ের মতো হইতে পারে সিনেমার ফেরিওয়ালা হয়ে যেতে পারে, যে সিনেমা নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় পরিদর্শন করা যেতে পারে। সিনেমার মৃত্যু কখনো হবে না। এই যখন বাস্তবতা, তখন সংকট থেকে উত্তরণে সরকারের সহযোগিতা চাইলেন নির্মাতারা। এখানে তৃতীয় পক্ষ সরকারকে আমরা ধরে নেব, যে আপনারা 2 জন পক্ষকে নিয়ে বসেই এটার একটা সুন্দর সমাধান করে দেব। হলদের শুধু এক্সপোর্ট ইম্পোর্ট না, সব বিষয়ে এটা সমাধান হতে হবে, এবং আমার বিশ্বাস যে এই যে আমরা বসছি, এই যে আলোচনা শুরু করছি, সেখানে সব সমাধান হবে। এটা কোনো স্বাভাবিক ঘটনা না ভাই। দোষারোপের সংস্কৃতি ভুলে চলমান এই সংকট মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করার বিকল্প নেই বলে মনে করেন এই নির্মাতারা। এগুলার বাইরেও এখানে আরো অনেক স্টোরি আছে। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা। আমি আমাকে নেতাকে পায়ে ধরে একটা কথা কই, আপনারা ক্ষমতা জনে লেগা আর কাউরে মাইরেন না।